তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে থাকি, তাহলে সেটা তো প্রমাণ দিতে হবে যে যারা এই কথা বলেছে। নিশ্চয়ই প্রমাণ সাপেক্ষে, প্রমাণ ছাড়া যদি কেউ কথা বলে সেই কথার উপরে মূল্য নেই। স্বাভাবিকভাবে আপনারা বলতে পারেন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছি, আমাকে কেউ বলছে 1.5 কোটি টাকা নিয়েছে, কেউ বলছে 2 কোটি টাকা, 5 কোটি টাকা। ওই টাকার যদি চিন্তা করতে পারে তৃণমূল বিজেপি করবো কেন? 31 বছর আগে সিপিএম করলে অনেক টাকা কামাতে পারতাম, 15 বছর আগে তৃণমূল করলে কোটি কোটি টাকা কামাতে পারতাম। ওই বলার সাথে যিনি প্রার্থী হয়েছেন একটা সময় মধ্যে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, সবুজ দত্ত, তিনি কি ছিলেন আর কি হয়েছে? ওনার মতন আমি তোমার থেকে বেশি টাকা কামাতে পারতাম। ওনার কাছে আমি হাত পাততে যাবো ইয়ের জন্য, টাকার জন্য? ভাবলেন আপনি দলে ছিলেন, আপনি দল থেকে বেরিয়ে গেলেন, আপনার সাথে অনেক কর্মীরা তখন যুক্ত হয়েছিল, আপনি আবার দলে ফিরলেন, সেই ক্ষেত্রে কি তৃণমূল কিছুটা হলেও ব্যর্থ হয়ে গেল? অবশ্যই। আজকের জায়গা গেছে আপনাকে নিয়ে অনেকটা ঝড় উঠছে যে এবার হয়তো তৃণমূলের কিছুটা সুবিধা হবে, সেই ক্ষেত্রে কি? কোনো সুবিধা হবে না। আজকের পরে বার্তা চলে গেছে। সকালবেলা থেকে দেখছেন সবুজ দত্ত কার সময় ঘুরে বেড়াচ্ছেন, দেখেছেন 2 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর, কি মিলন সরকার, কত বড় সমস্যা, মানে দুর্দশা হলে ওই রকম একটা জেলখাটা আসামির সঙ্গে উনি ঘুরে বেড়াচ্ছেন, প্রচার করছেন ওনার সঙ্গে। তার থেকে বোঝা যায় যে ওনার অবস্থা কোথায় গিয়ে ডেকেছে। হয়তো আমার সঙ্গে থাকলে হয়তো উনি মিলন সরকারের সঙ্গে যেতেন না। আর মিলন সরকারের সঙ্গে যেহেতু গেছেন, ওনার যেটুকু ভোট বারাসাতে বেতন, পশ্চিম বারাসাতের মানুষ ওনাকে সেই ভোটটাও দেবেন। কারণ মিলন সরকার কি করেছেন না করেছেন, সেখানকার মানুষের টাকা লুটপাট করে খেয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুটে খেয়েছেন। সেই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত জেলখাটা আসামি কাউন্সিলরের সঙ্গে তিনি ঘুরে বেড়াচ্ছেন। আর বারাসাতের মানুষ সবুজ দত্তকে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুলকে ভোট দেবেন? কখনোই না। যেটুকু ভোট পেতেন সেটুকু ভোট পাবেন না, হয়তো তার জামানত জব্দ হয়ে যেত। একবার চাকরি থেকে ইস্তফা দিলে আর ফেরা যায় না। ওটা আমি দলের সাথে দলের একটা কিছু আশ্বাস পাওয়ার জন্য আমি সেটা করেছিলাম, সেটা মেনে নিতে হবে। আমি ডাউনলোড খাবো, কি আছে খাবো না। আজকে তো লাস্ট উইথড্রলের ডেট ছিল, আমি অলরেডি উইথড্রল করে আপনাদের সামনে। তাহলে কি ভুল হয়েছিল নমিনেশন দেওয়া? না, কোনো ভুল না। তখনকার দিনের সিদ্ধান্ত ঠিক ছিল। তখন যখন আমি বুঝলাম যে সিদ্ধান্ত আমি নিয়েছি, এই সিদ্ধান্তটা একটু হলেও অল্প হলেও ক্ষতি হচ্ছে, সেই অল্প ক্ষতিটাও আমি চাইনি যে 293টা আসলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে।